মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাত্রে তোমরা দেখলেই ফুচকা কম্পিটিশানে অত ফুচকা খেয়ে রাত্রিবেলা সত্যি গরমে আর কিছু খেতে পারিনি, মানে একদম রাত অবধি কোনো খিদেই পাচ্ছিল না। তারপর আজকে সকালে উঠে জল খেয়ে আমি তো খেলাম ছাতু, ও ছাতুই খেলো। তো ওর একটু কাজ আছে, তাই ও বেরিয়ে গেল, আর আমার অফিস আছে, তো আমি বাড়িতেই রয়েছি। তার সাথে এলো একটা পার্সেল, তো পার্সেলটা ভুলেই যাই জানো তো আমি কি অর্ডার দিই, মানে 3-4টে জিনিস একসাথে যখন অর্ডার দিই একসাথে দিই, তারপরে এক একটা করে এলে মনে থাকে না কি এলো, আর অনেক দিন পর পর আসে মিশো থেকে। তো দেখি এটা কি এসছে, দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি। চলো, আমার তো কোনো আইডিয়াই নেই, একদমই ভুলে যাই কি আসে না আসে, খুব প্রবলেম হয়ে যায়। আজকে আমি এটা মনে হচ্ছে ওকে 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 এবার মনে পড়েছে এটা কি। আমি এক হাত দিয়ে খুলতে পারছি না, আমি খুলে নি তারপর দেখাচ্ছি। এইটা এসছে, এটা হচ্ছে পেন স্ট্যান্ড প্লাস রিমোট স্ট্যান্ড, মানে এইটার মধ্যে পেন রাখতে পারবে, এগুলোর মধ্যে রিমোট বা টুকটাক কিছু জিনিস যদি থাকে ওগুলো রাখতে পারবে। কারণ জিনিস না, এখানে দেখো টেবিলটার কি অবস্থা, জিনিস খুব অগোছালো হয়ে থাকে। তো ভাবছি এখানেই গুছিয়ে সুন্দর করে টেবিলের রিমোটগুলো রাখবো, যাতে সঙ্গে সঙ্গে পাওয়া যায় যখন যেটা দরকার। যখন সেট করি সব একসাথেই করা হয়। এইটা নেটটা সেই মনে আছে, এই জানলার নেট মাফিন ছেড়ে দিয়েছিল, এটাকে এখানে রাখছি। এটাকে বলবো আজকে স্টোর রুমে ঢুকাতে, কারণ এটা কোনো এখন আপাতত কাজ নেই, এটা লাগানোও যাবে না, কিছুই না। আর এই গাছগুলোকে ভেতরে রেখেছি, স্নেক প্ল্যান্ট তো ভেতরেই থাকে, কিন্তু এই দুটোকেও ভেতরে রেখেছি। আর এখানের যে দুখানা গাছ ছিল সেই গাছগুলো দেখো কেমন পাতাগুলো মিয়ে গেছিলো, হ্যাঁ কেমন মিয়ে গেছে পাতাগুলো। তো এখানে রাখা ছিল, এখান থেকে এখানে রাখলাম, রেখে এবার একটু জল দিলাম, দেখি আশা করি এবার তাজা হয়ে যাবে। হচ্ছে কিনা তোমাদের দেখাবো, তাহলে বোঝা যাবে যে সানস্ট্রোকে মরছে কি কিসে। আর এখানে একটা এই মইটা রেখেছি। তাড়াতাড়ি দরজা বন্ধ করি, মানে পাগল হয়ে যাচ্ছে, এত রোদ না, মানে বাইরে যারা কাজ করছে, এখানে আমাদের কাজ চলছে কুয়ো খোঁড়ার, মানে লোকগুলো যে এত কষ্টে রয়েছে দেখুন আপনি, দেখে কি কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, কাজ করতেই হবে। যাই হোক, টেবিলটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এই টেবিলটা এইটা এখানে রাখবো না ওখানে রাখবো বুঝতে পারছি না আপাতত। যদি পেন রাখি না, তাহলে এখানেই রাখি, তাহলে কি পেনগুলো এখানে ভালো থাকবে। আর এই যে এই ফ্রেমটা, কত দিন ধরে এই ফ্রেমটা, মানে এই ফ্রেমটা বিয়েতে দিয়েছিল আমাকে একজন, ঠিক আছে, আমাকে আর ওকে বিয়ের গিফটে। এত সুন্দর, মানে কাঁচ টাচ সব ঠিক আছে, এই ফ্রেমটার এইটা খুলে গেছে, মানে এই যে এই কোণাটা পুরো খুলে গেছে, জানি না কিভাবে খুলে গেছে, কিন্তু খুলে গেছে। এবার এটাকেও দোকানে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে কথা হচ্ছে যে এই ফ্রেমটা একবার ঠিকঠাক করে কোথাও একটা দেয়ালে কোথাও একটা লাগাবো, কারণ এই ফটোটা খুব একটা প্রেশিয়াস মোমেন্ট আমাদের লাইফের, খুব সুন্দর ফটোটা। তো এটা লাগাতেই হবে, কিন্তু তার আগে এটা ঠিক করতে হবে। তো এখন এটা আপাতত রেখে দিই, ও আসুক, ওকে আজকে আবার মনে করাবো। আমি তো এখানে কোনো দোকানও চিনি না, তাই জন্য সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। ওপরে রাখি, কাঁচের ওপর রাখলে যদি ভেঙে যায়, এখানে আমাকে পেন রাখতে হবে, ব্যাস, তাহলেই দেখতে দেখো একটা, মানে একটা এমন জায়গা না যেখান থেকে রিমোটগুলো, এবার যদি একটা জায়গা থাকে দেখতেও ভালো লাগবে। তো দেখা যাক কত জিনিস জায়গায় থাকে। কোথায় চললে? একটা সিক্রেট ডেস্টিনেশন বলা যাবে না। কেন? তারপর বলা যাবে। ঠিক আছে, ভয় লাগছে খুব, নিজের নিয়ে না, তোমার খুব ভয়। আমাকে নিয়ে কি ভয়? ভয় লাগছে আমার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। তো দুপুরে অনেকটাই লেট হয়ে গেছিলো ফিরতে, আর প্রচণ্ড রোদ ছিল আজকে, মাথাটাও ধরে আছে, তো বিকেলে খিদেও পাচ্ছিল। তো
তো বাজারের দিকে একটু গেছিলাম, তো দেখছিলাম গরম গরম লিটি শেক ছিল, তো সেকা লিটি। আমাদের এইদিকে ভাজা লিটিটা খুব বেশি পাওয়া যায়, সেকা লিটি সবসময় পাওয়া যায় না। তো আজকে দেখলাম সেকা লিটি আর এই আলু সেদ্ধ বা আলু চোখা আর লঙ্কাও দিয়েছে। তো এটা হচ্ছে আজকের টিফিন। আর ওইদিকে অ্যাপি কি বানাচ্ছে মাখানা পনির সবজি বানাচ্ছে। খেয়ে নিই, তারপর দেখি কি বানাচ্ছে। কি স্পেশাল ডিশ হচ্ছে? বললাম তো মাখানা আর পনির দিয়ে তরকারি। মাখানা আর পনির দিয়ে তরকারি, এটার কোনো নাম নেই? ওটা গোলমরিচ দেন আর পুরো এটার নাম মাখানা পনির দিয়ে তরকারি। আবার কি নাম দেবো? মাখানা সবজি। মাখানা সবজি, আচ্ছা। ভালো হবে তো? যা হবে খেতে হবে। এক দুটো মাখানা খাবো, এক দুটো খেয়ে দেখো। নুন ছাড়া ভালো লাগে না, নুন ছাড়া ভালো লাগছে না। মশলাপাতি এখন মানে স্টার্ট হচ্ছে, চেনা কোন মশলাটা কি। চিনি কোথায় আছে সেটা তো টাইম লাগবে। হ্যাঁ ঠিক। তুলো যেটি যা পারে, মাও পারে না, আমিও পারি না। ফটাফট রোজ রান্না করে না। ঠিক, সেটা ঠিক। ওই তো রাখে না, ওই রাতে কোথায় কি আছে। রান্নাটা কত দূর হলো? হয়ে গেছে? প্রায় দেখি দেখি একটু খুলো, ঢাকনা খুলে বারবার খুলে জিজ্ঞেস করছো তো, ওই জন্য টেস্টটা বাজে হয়ে যাবে। আগে থেকেই সারেন্ডার করে দিয়েছে। ভালোই তো গন্ধ উঠছে। হয়ে গেছে? এখনো শিওর নয়। হয়েছে? হয়ে গেছে? মা এসছে টেস্ট করতে। না না, মাই বুঝবে। হ্যাঁ দেখো 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 না, গরম মশলা লাগবে কিনা দেখো না। গরম একটু কমই দিতে হয়। এতকাল কোনোদিন রান্না করে? কে বলছে? আমি করি মাঝে মাঝে। ভালো আছে? হ্যাঁ, গরম মশলা নুন মিষ্টি কিছু দিতে হবে? পাস পাস সার্টিফিকেট পেয়ে গেছো, পাস পাস সার্টিফিকেট। গ্রেভিটা কি কম করব, মানে একটু বাড়িয়ে ঝোলটাকে মারবো? টেনে নেবে তো? হ্যাঁ, রুটির সাথে খাবো তো। তো আমরা ডিনার টেবিলে চলে এসেছি, আর যে তরকারিটা বুঝতে পারছিলাম না যে কেমন হবে, সত্যি ভালো হয়েছে। গুড শেফ। মাখনা উইথ পনির। দেখি 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 এবার সয়াবিন মিষ্টি দেখি। না ভালো লাগে। মিন্টি এটা খেয়ে বলছে 5টা রুটি খাবে। না, আমি 5টা রুটি আজ অব্দি খেতে পারবো না। কি দিলে তুই 5টা রুটি খাবি? খেতেই পারবো না কোনোদিন 5টা রুটি, আজ অব্দি পারি। আজকে পারবি, আরেকটা তো পারবি। দেখি কটা পাই। Let's try. আমার তরকারিটা দিয়ে খাবো, রুটি খাচ্ছে না। না ভাত খেতে না। বাবা তরকারিটা খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। মা দিদুনকে দিলে তরকারিটা? ও কি তরকারি জিজ্ঞেস করছে? পদ্ম ফুলের বীজ, লোটাস সিড। এটা হচ্ছে তোমার পদ্ম ফুলের বীজ হয়, ওইটা দিয়ে হয়, এটা মাখনা বলে। ওইটা আর পনির। টাইপের না, ভুট্টা নাকি? এটা অন্যই একটা লোটাস সিড না? আজ সকালে একটু কাজ ছিল, তো কাজে গেছিলাম। তো এত রোদ ছিল আজকে, মানে বাড়িতে এসেই মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। তো সেই মাথা ব্যথা এখনো ছাড়েনি। তো দেখি ঘুমিয়ে উঠলে বোঝা যাবে যে ঠিকঠাক আছে কিনা। বাট প্রচণ্ড রোদ ছিল আজকে, যা হিট ছিল, হিট ওয়েভ মানে যা তা ছিল। তো আর অ্যাপিরও এখনো অফিস শেষ হয়নি, এখন প্রায় 12টা বাজছে। তো অফিস করছে।
তো আমাদের ব্লগ আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগছে আমাদের ব্লগ প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক আর শেয়ারও করো, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের আমাদের ব্লগ কেমন লাগছে। তো আজকের জন্য এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গরমে একটু নিজের খেয়াল রেখো। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।